হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আবারও আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। আজকে আমি শেয়ার করব গোবিন্দভোগ চালের পায়েস। তো চলো দেখে নিই যে কী কী ইনগ্রিডিয়েন্টস এখানে আছে। এখানে প্রথমে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো, কিশমিশ, চিনি নিয়ে নিয়েছি, আর এখানে আছে কাজু বাদাম মিক্সারে পেস্ট করে নিয়েছি। এখানে আছে গুঁড়া দুধ, লবণ, এলাচ মিক্সড করে নিয়েছি। এখানে আছে তেজপাতা। এরপর আমরা প্রসেসটা শুরু করব। প্রথমে আমরা গুঁড়ো দুধটাকে ভালো করে মিক্সড করে নেব। প্রথমে জল দিয়ে মিক্সড করে নেব। অল্প অল্প করে জল দিতে হবে প্রথমে। তো চলো, প্রথমে আমি একটু একটু করে জল দিয়ে মেখে নেব। একটু টাইম নিয়ে করতে হবে, তাহলে লিকুইডটা একদম পুরো পারফেক্ট হবে। দেখো অনেকটাই রেডি হয়ে গেছে। তারপর দেখো আজকে আমি চুলাতে পায়েস রান্না করে দেখাবো। প্রথমে ডেকচিতে চালের গুঁড়া নিয়ে নিয়েছি 3 কেজি পরিমাণে গোবিন্দভোগ চালের গুঁড়া। তারপর এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব। যেহেতু 3 কেজি চালের গুঁড়াটা হচ্ছে পরিমাণটা অনেকটাই বেশি, সেহেতু এখানে জলের পরিমাণটাও বেশি দিতে হবে। এদিকে দুধের লিকুইডটাও অনেকটা রেডি করা হয়ে গেছে, প্রায় বলতে গেলে প্রায় কমপ্লিট হয়ে গেছে এখানে। এবারে আমি এর মধ্যে ডেকচির মধ্যে দিয়ে দেব কিশমিশ। তারপর আমি নেড়ে নেব কিছুক্ষণ। নেড়ে নেওয়ার পর এখানে দিয়ে দেব তেজপাতা। তারপর তেজপাতাটা দেওয়ার পরে স্বাদ মতো লবণ দিয়ে দেব। এরপর এটা নাড়তে হবে। এটা কন্টিনিউয়াসলি নাড়তে হবে, না হলে কিন্তু এটা নিচে বসে যাবে। নিচে বসে গেলে পায়েসটা তো খেতে একদমই ভালো লাগবে না। তার জন্য এটা প্রতিনিয়ত নাড়তেই হবে। ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ না এটা ঘন হয়ে আসে। তো চলো দেখা যাক। এখানে পায়েসটা অনেকটাই ঘন হয়ে এসছে। তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে চিনি। চিনিটা 3 কেজি চালে 3.5 কেজি পরিমাণ চিনি দিতে হবে এখানে। তারপরে এটা ভালোভাবে নাড়তে হবে। নাড়ার পরে এখানে আমি কিছুটা গুড় দিয়ে দেবো, তাহলে পায়েসের কালারটাও সুন্দর আসবে আর গন্ধটাও সুন্দর আসবে। কিছুটা পরিমাণ গুড় এখানে দিয়ে দিয়েছি আমি। এরপর নাড়তে হবে। এরপরে যে দুধটা আমি মিক্সড করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে এটা কন্টিনিউয়াসলি নাড়তে হবে, কারণ দুধ দেওয়ার পরে এটা নিচে বেশি বসে যায়, তার জন্য এটা কন্টিনিউয়াসলি নাড়তে হবে। দেখো বন্ধুরা, এখানে কন্টিনিউয়াসলি এখানে নাড়া হচ্ছে, না হলে কিন্তু বসে যাবে। আর যদি বসে যায় তাহলে তো পায়েসটা খেতে একদমই ভালো লাগবে না। তো দেখো পায়েসটা অনেকটাই ঘন হয়ে এসছে।
এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো কাজু বাদাম, যেটা মিক্সচারে যেটা মিক্সড করে রাখা হয়েছিল সেটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এটা ভালোভাবে নাড়তে হবে। দেখো কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচের পাউডার। এটা দিলে পায়েস থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে। আর এটা কিন্তু পায়েসটা হয়ে যাওয়ার শেষ মুহূর্তে, একদমই শেষ মুহূর্তে দিতে হবে, তাহলে পায়েসটা গন্ধটা একদম ঠিকঠাক থাকবে। এবার এটা মিক্সড করে নিতে হবে। বলক চলে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ঘি। 100 গ্রাম ঘি এর মধ্যে দিয়ে দেবো। দেখো ঘিটা কত সুন্দর লাগছে। এটা মিক্সড করে নিতে হবে, সম্পূর্ণ পায়েসের সঙ্গে এটা মিক্সড করে নিতে হবে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো কেশর। কেশরটা কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো এটা। কেশরটা দিলে পায়েসের কালারটাও খুব সুন্দর আসে আর গন্ধটাও খুবই সুন্দর আসে। দেখো কেশরটা আমি মিক্সড করে নেব এবারে পায়েসের মধ্যে। দেখো কত সুন্দরভাবে এটা ফুটছে। পায়েসটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি দেখাবো একটা সার্ভিং বাউলে। সার্ভিং বাউলে আমি অল্প পরিমাণ পায়েস নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি কাজু বাদাম মিক্সড করে নিয়েছিলাম, কিছুটা হালকা গুঁড়ি করে নিয়েছিলাম, সেটা এর উপরে ছড়িয়ে দেব ডেকোরেট করার জন্য। এরপর দেখো কাজু বাদাম কিছুটা নিয়ে নিয়েছি, গোটা কাজু বাদাম রেখে দিয়েছি পায়েসটা সুন্দর করে সাজানোর জন্য। এটা চারিদিকে দিয়ে দেব। তো বন্ধুরা পায়েসটা কেমন হয়েছে তোমরা সবাই কমেন্টে জানিও যে পায়েসটা কেমন হয়েছে। আমি এর আগেও বাড়িতে অনেকবার ট্রাই করেছিলাম, কিন্তু এই ফার্স্ট টাইম 300 জনের পায়েস একসঙ্গে রান্না করলাম চুলাতে। তো কেমন হয়েছে বন্ধুরা তোমরা সবাই জানিও কমেন্টে, এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ। কত সুন্দর লাগছে পায়েসটা দেখতে।